নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ মানে প্রচুর কাজের চাপ পড়ে গেছে। কিন্তু তোমাদের ভিডিও আমি ফাঁক টাইমে দেখছি, ওয়াচ টাইম করে দিচ্ছি। মেশো একা পেরে উঠছে না, তার জন্য মেশোর সঙ্গে আমি একটু কাজ করে দিচ্ছি। এখন কাজকর্ম সেরে তারপরে যাব রান্না করতে। চলো তাহলে কাজটা শেষ করে নিই। এই দেখো বন্ধুরা, এখানে আমি উচ্ছে আলু কেটে নিয়েছি। আজকে উচ্ছে আলুর তরকারি করব। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো রাঁধুনি। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। উচ্ছে যে তেতো একটু বোঝা যায় না, উচ্ছে একটু তিতো লাগে না। এখন দেখো আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ নিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি আলু। এবার ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি এর ভিতরে জল। আমি কিন্তু উচ্ছেগুলো একদমই ভাজিনি, আমি পরে দেবো উচ্ছেগুলো। এই দেখো তরকারিটা একটু ফুটে ওঠার পরে উচ্ছেটা দিয়ে দিয়েছি। এবার উচ্ছেটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এই দেখো উচ্ছে দিয়ে মানে কি বলো তো, বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে বেশি তেতো লাগে। তার কারণে এই যে উচ্ছে দিয়ে দেখো উচ্ছেটাও গলে গেছে। এইদিকে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এই দেখো তরকারিটা লাভিয়ে নিয়েছি। আর এখানে করে নিচ্ছি ডাল, আজকে টক ডাল করব। এখানে দেখো আমি জলপাই দিয়ে ডালটা করে নিচ্ছি। কি বলতো, আজকে যেহেতু ধানতেরাসের জন্য একটু বাজারে যাওয়ার আছে। আর এখানে ডালটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি লঙ্কা সর্ষে, তার ভিতর ডালটা আমি সিদ্ধ করে দিয়ে দিলাম। এখন রান্না সেরে তারপরে খাওয়া দাওয়া করে একটু যাব বাজারে, একটু কিছু কেনাকাটার আছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। এই দেখো ডালটা লাভিয়ে নিয়েছি। এখন আমি আর দুটো ডিম আমলেট করে নেব আমাদের জন্য। এখানে যে আমাদের জন্য একটু ডিম আমলেটটা করে নেব, আর কিছুই করব না। আজকের রান্নাবান্না এটাই হবে। তারপরে রান্নাবান্নাটা সেরে খাওয়া দাওয়া করে যাব বাজারে। তাহলে চলো তাড়াতাড়ি করে এখন রান্না করে খেয়ে দিয়ে নিই। রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের জিনিস ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো আমাদের জেঠিমাদের বাড়ি, এই বাড়িতে একটা বড় ষাঁড় ঢুকে গেছে, বেরোচ্ছে না, সবাই বের করার চেষ্টা করছে। এই ষাঁড় আর ঘরের মধ্যেও কালো, কিছু বোঝা যাচ্ছে না। এই দেখো ফাইনালি ষাঁড়টা বেরিয়েছে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। হাই বন্ধুরা, আর বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে বিকাল 4টে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমি বাজারে। আর যেহেতু ধানতেরাস, তাই দেখি কিছু একটু কেনাকাটা করতে পারি কিনা। আর এমনিও বাড়ির কিছু কেনাকাটা আছে, তোমাদেরকে সবই বলবো কি কেনাকাটা করব আর কি করব সবই দেখাবো। চলো তাহলে এখন সঙ্গে থাকো। এখন যাব বাজারে, রেডি হয়ে গেছি। আর বাবিনকে তো ঘুম পাড়িয়ে রেখে গেছে, আজকে দুপুরে ঘুমায়নি, তার কারণে এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন এই যে আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে। চলো তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি এই যে হাঁড়িটা কেন কিনেছি আমি তোমাদের পরে বলবো। আর এই যে লবণ কিনেছি আর ঝাঁটা কিনেছি, ঝাঁটাটা তোমাদেরকে দেখালাম না। বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম কি কিনেছি, আর এখন চলো তাহলে আরেকটা জিনিস দেখাই। এটা নিয়েছি আমার মেয়ের জন্য, এই দেখো। দেখতে পাচ্ছ? তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। আমার মেয়ের জন্য নিয়েছি এটা। তো মেয়ে বলছে মা আমি পরবো না, কারণ বলছে এখন আমি এটা পরবো না। আমি কী বলতো, ওর কানে বেল করেছিল, ওটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এই যে এই কানেক্টারটা নিয়েছি। এখন বলছে এটা সবসময় পরা যাবে না, এটা এখন পরবো না, পরে পরবো। আর বলছে নাহলে তুমি পরে নাও। এখন দেখা যাক কী করে। তাহলে বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম কী কী কিনেছি ধনতেরাসে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।